প্রথমত ধন্যবাদ জানাই বাংলাদেশ রেলওয়েকে আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আমরা বিগত বছর গরু নিয়ে গেছি ট্রাকে এবং অনেক হয়রানির মুখে হয়েছি। প্রত্যেক জায়গায় বিদ্যুৎ দিতে আমার কর্মহারা। আমরা যদি গরু ভরি বিকেল 5টায়, পরের দিন যাই না আমি বিকেল 5টায়, 24 ঘন্টা। এখন আমরা গরু ভরছি, ছাড়বো আমাদের 4টায়, আমরা রাত 4টার মধ্যে কমলাপুর রেলওয়ে পৌঁছে যাবো। তবে আমাদের জায়গার চেয়ে ভোগান্তিটা এখন একটু কম। আগে আমরা 1600 টাকার জায়গাতে এখন আমরা পার টাইম 650 টাকায় গরু নিয়ে যেতে পারছি। এরপর খুবই সুশৃঙ্খলভাবে চলে ভেজে যেতে পারবো। বিশেষ করে আমরা যখন রেলওয়ে কমলাপুর রেল স্টেশনে নামবো তখন আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। আমরা গরু সুন্দরভাবে বাঁধ দেওয়ার পর আমরা আস্তে আস্তে যে জায়গায় গন্তব্য ওই জায়গায় নিয়ে যেতে পারবো। ট্রেনে আর ট্রাকে অনেক ডিফার, তার কারণ ট্রাকে নিয়ে গেলেন তো আপনার অসুবিধা হলো রিস্ক থাকে, এটা আস্তে রিস্ক থাকে। আবার ঠ্যাঁ ঠ্যাঁ খাড়া করে চাঁদা দৌ চেজ দৌ, আবার কত যানবাহনের ভয়। গরু টাকা পয়সা সুতলো খুব তোলা কঠিন। টাকা গাড়িতে গরু নিচে আলার রহমতে এদের নিয়ে গেছি আর মতো বয়ে যাবো, কোনো চিন্তা ভাবনা নেই। স্টেশনে নামবো, গরু নামাম। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আমাদের আমি টাকে ভাড়া ধরেন আগে আসছিল 20,000 টাকা, এবার হয়েছে পরে 28-30,000 টাকা। তা তো অবস্থায় আমরা সুবিধা, আমার সুখ সুবিধা তো সবচেয়ে ভালো। গরু ঝাঁকি রাস্তাঘাট খারাপ থাকলে পরে আমরা গরু খারাপ গরু অনেক থাকা নাকি, এই বিষয়ে আমরা ট্রেনে গেতে দিই, তাদের আমার সুবিধা হইতেছে। প্রতি বছরের ন্যায় এবছর আমাদের ক্যাটেল সার্ভিস চালু হয়েছে। এবছর আমাদের 3টা ক্যাটেল স্পেশাল ট্রেন যাবে। 22 তারিখে 2টা ট্রেন যাবে। প্রথমটা যাবে 3:40-এ, পরেরটা যাবে 6টায়। 23 তারিখ একটা ট্রেন যাবে, সেটা যাবে সন্ধ্যা 6টায়। এবং প্রত্যেকটা গাড়িতে আমাদের ওয়াগন আছে 25টা করে, এবং প্রত্যেকটা ওয়াগনে গরু ধরে 16টা করে। সর্বমোট আমাদের গরু যাবে প্রায় 1200 গরু যাবে। প্রত্যেকটা ওয়াগনে গাড়িতে গরু যাবে 400 করে। এখন প্রত্যেকটা ওয়াগনে ভাড়া হচ্ছে 8,000 টাকা। এই তুলনায় আমাদের 6টা ওয়াগনে মোট ভাড়া আদায় হয়েছে 6 লক্ষ টাকা। এবছর অন্যান্য বছরের তুলনায় আমাদের চাহিদা আবার আরও অনেক বেশি ছিল, সেই তুলনায় আমরা পুরোপুরি দিতে পারি নাই। তবে আশা করবো সামনে যাতে আমরা আরও পরিপূর্ণ সার্ভিস দিতে পারি এবং তাদের যথাযথ সেবা আমরা প্রদান করতেছি। এই জন্যই তারা রেলের প্রতি অনেক বেশি আগ্রহ প্রকাশ করতেছে। তাদের গরু জানমাল সব নিরাপদে আমরা পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে থাকি। আমাদের রেলের রাজস্ব আয় হচ্ছে এবং ব্যবহারীদের জন্য তাদের আর্থিকভাবে তারা সুবিধা পাচ্ছে এবং নিরাপত্তার সাথে গরুগুলা নিয়ে যেতে পারতেছে। আমরা ভেটেরিনারি মেডিকেল টিম তৈরি করেছি। এই ভেটেরিনারি মেডিকেল টিম আমার ভেটেরিনারি সার্জনের নেতৃত্বে, তারা এখানে যখন পশুগুলো জমায়েত হয় আমরা প্রাথমিক চিকিৎসা সেবা এবং পরিবহনের সময় এবং পরিবহন পরবর্তীতে খামারিগণ কিভাবে পশুর পরিচর্যা করবে সেই উপলক্ষে আমরা দিক নির্দেশনা করে থাকি। এছাড়া গরু ওঠানামার ক্ষেত্রে যদি কোথাও মাইনর ইনজুরি বা কোনো ডিসেন্ট্রি বা বদহজম এরকম কোনো প্রাথমিক রোগ থেকে থাকে, আমরা সেগুলো চিকিৎসা দিয়ে তারপর সেগুলো আমরা ট্রেনে তোলার ব্যবস্থা করছি।